বন্ধুরা, আমি শ্রেয়সী মণ্ডল। আপনারা দেখছেন শ্রেয়সী মণ্ডল ব্লগ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যাচ্ছি একটু শহর ছেড়ে একটু দূরে ঘুরতে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখুন, এখান দিয়ে বাস ট্রাক চলাচল করে। আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা মিস করবেন না কিন্তু অবশ্যই। দেখুন কি সুন্দর লাগছে। আমরা একটু দুপুরে বেরিয়েছি, আপনারা চাইলে সকালেও বেরোতে পারেন। দেখুন দুপুরে রোদ্দুরটা কত সুন্দর হয়েছে, তাই না? দুপুরে একটু বেশি রোদ্দুর থাকে, তাই না? আপনারা বলুন। তাই আমরা দুপুরে রোদ্দুরের জন্য আমরা এমনিতেই একটু ঘুরতে পেলাম। বাইরের এই দেখুন কি সুন্দর টাটকা বাতাস, তাই না? শব্দ তো শোনাই যাচ্ছে, তাই না? দেখুন বাতাসে কি সুন্দর লাগছে, তাই না? এখানটা দেখুন কি সুন্দর গাছগুলা, তাই না? আর এখানটা বাস ট্রাক ও অন্যান্য জিনিস চলাচল করে। দেখুন, এবার দেখুন সামনে একটা অটো যাচ্ছে। এখানে অটোরাও চলাচল করে, মানে বোঝা যায় না তখন তো বোঝা যায় না অটোটাও। দেখুন এই যে এখান দিয়ে গাছ হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছ। এখান দিয়ে আরও এখানে গাছ আছে। ওয়াও, আকাশের মেঘ ও বাতাসে তলে করতে ইচ্ছে করে, তাই না? বলুন। দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে, তাই না? দেখুন কি সুন্দর লাগছে না পরিবেশটা? দেখুন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা একটা পার্কে যাব। যদিও ওই পার্কটা অনেক আগেই তৈরি করা। ওখানে একটা ব্রিজ আছে, মানে সেখান দিয়ে যেতে নিচে দিয়ে তো বাস ট্রাক ও ট্রেন চলাচল করে, তাই উপরে ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা শিগগিরই চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, এইটুকু কিন্তু মিস করবেন না। দেখুন প্রায় চলে আসলাম আমরা। ওখানে ট্রেন চলাচল করছে না আজকে, কেন জানি না, কি সমস্যা হয়েছে, তাই ট্রেন চলাচল করছে না। আপনারা তো দেখতেই পাবেন। দেখুন এখান দিয়ে বলেছিলাম না ট্রাক চলাচল করে। দেখুন এখান দিয়ে বাস ট্রাক বলেছিলাম না আমরা যে পার্কে যাব। দেখুন সেই পার্কটা কত সুন্দর। দেখুন আমি হাঁটিতে চড়েছি। দেখুন এখানে কত সুন্দর। এখানে ফুচকা বিক্রি করছেন, আরও যা চান আপনারা। এখানে আখের রসও বিক্রি করছে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। দেখুন আমি হাতিতে চড়ে কত মজা করছি, তাই না? বলুন। এখানে আমি একলাই উঠেছি, কিন্তু এটা ছোট। আর একটা পার্ক ছিল, ওটা একটু বড় হাতি ছিল, তাই উঠতে পারলাম না। এখানে আমি নিজেই একলা উঠেছি, আপনারা দেখুন। এই যে উঠে অনেকক্ষণ বসে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা খুবই বোর হবেন না। দেখুন আমি এখনই নেমে যাচ্ছি, আপনাদের সাথে একটু গল্প করে নিই। দেখুন ওয়াও, জায়গাটা কি সুন্দর, তাই না? বলুন। দেখুন আমি ঈগল পাখির উপরে উঠে কত মজা করছি। আপনাদের ওইদিক যদি একটু পার্ক থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু খুব মজা নিচ্ছি। আপনারাও এখানে চাইলে রাজবাড়ি পার্কে আসতে পারেন। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর। এখানে অনেকগুলো হাঁস এসেছে না? দেখুন 4টে হাঁস একবারে গলা উঁচু করে কত মজা নিচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাই না? বগ, এটা আমি ভুলে গিয়েছিলাম, অবশ্যই এটা হচ্ছে বগ। দেখুন কত মজা করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে একটা ট্রেন আছে, কিন্তু ট্রেনটা এখন কেউ উঠছে না, তো তাই চলাচল করছিল না। দেখুন আমি এখন মুরগিটা উপরে উঠতে চাইছি, কিন্তু উঠবো না, আমি পড়ে যেতে পারি। দেখুন ওখানে এটাই সিংহ বলে, ওখানে একটা সিংহ আছে। দেখুন আমি সিংহের উপর উঠে গেছি। দেখুন সিংহের চোখটা লাল রক্তের মতো ছিল, তাই না? বলুন। অবশ্য অত লালটাও না। দেখুন আমি
এখান দিয়ে একটু আপনাদের অন্য একটা কিছু দেখাবো। দেখুন এখন আমি দেখাবো একটা মিষ্টি হরিণের সাথে আপনাদের আলাপ করাবো। আপনারা দেখতে থাকুন। ওইখানে একটা দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছে, তাই না? দেখুন এই যে এইটা না, দেখতে পাচ্ছেন তো আপনারা হরিণটা কত চিকন আর সুন্দর রয়েছে, তাই না বলুন? আমি এখানে উঠবো না। দেখুন ওয়াও কি সুন্দর হরিণটা দেখালাম না? এবার আমরা এখান দিয়ে যাচ্ছি। দেখুন এইটা হচ্ছে মোটু। দেখুন মোটুর কি সুন্দর জ্যাকেট, কি সুন্দর লাগছে, তাই না? মোটু ওইখানে পাটলো আছে, আপনাদের অবশ্য দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মোটু পাতলু পার্ক। এখানে দেখো চারিদিক দিয়ে মোটু পাতলু দিয়ে ঘেরা। এখানে অনেক লোক দেখতে আসে এই সৌন্দর্যটা। আপনারাও চাইলে এখানে সৌন্দর্যটা দেখতে পারবেন। দেখুন বললামই তো আপনাদের যে এখানে এই যে গাড়িটা বন্ধ, কারো কেউ এখানে উঠছে না। আমি তো বললামই, তাই না বলুন? দেখুন ওখানে লাইট আছে। এখানে দেখুন বাঘ আমাকে খেয়ে ফেলছে। দেখুন বন্ধুরা, বাঘ আমাকে কিভাবে এরকম করে আচ্ছা করে তাকিয়ে আছে। আমার তো বন্ধুরা দেখুন এখানে অনেক মানুষজন ঘুরতে আসে এই জায়গাটার জন্য। জায়গাটা খুব অনেক সুন্দর জায়গা। আপনারা আসতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু। দেখুন কি সুন্দর জায়গাটা না বলুন? ওয়াও, এই দেখুন বাঘ আমাকে ধরে নিয়েছে। আমার তো খুব ভয় করছে। ভয়তে এখন আপনাদের একটা জিরাফ দেখাচ্ছি। ওইখানে জিরাফ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিরাফ, তাই না বলুন? ওহ, জিরাফটার উপর আমি উঠতে পারবো না, মানে না, বুঝাচ্ছেন তো আপনারা? দেখুন কি সুন্দর একটা, দেখুন জিরাফি সব থেকে লম্বা হয়। এখন কি ভাবছি আপনারা কি জানেন এখন খাবো একটা আখের রস। আখের রসটা আপনারা চেনেন না, অবশ্য চিনতে পারবেন। আখের রস করে দিচ্ছে। দেখুন এই কাকুটা কত সুন্দর করে আখের রস করে দিচ্ছে। আপনারা যখন দেখবেন যে রস করে আনা, তারা সেগুলো খাবেন না, কারণ সেগুলো পাঞ্চ হয়ে যায়। তাই তাজা ওই রসটাই খেতে হয়। দেখুন আমার আখের রস খুব বাইরে বেরোলেই আমি আখের রস খাই, তো আমার খুব ফেভারেট। আপনাদের কার ফেভারেট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু। দেখুন এই আখের রসটা, আরও কিন্তু রস আছে। আপনারা ভাবছেন কি রস নেই? না, এরকম করে ভাজ করে দিলে রস আরও দ্বিগুণ বেড়ে যায়, বুঝেছেন বন্ধুরা? দেখুন আমি আখের রসটা এখন খাচ্ছি। ওয়াও, জিভে জল পড়ে যায় আপনাদের, একটু বলুন তো। দেখুন মুখে আমার ফেনাটা লেগে গিয়েছে। দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আপনারা যারা কেমন ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু। দেখুন এইটা খুব সুন্দর। আমি তো 3 জন খাবো, তাই একটু বেশি আখের রসে দিচ্ছে। আমি কিন্তু এত খেতে পারি না, তাও আমি আজকে চেষ্টা করেছি। যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অবশ্য আমি পারবো না, কারণ আমি এত আখের রসও খাই না। আমার মিষ্টি বেশি খাই, কিন্তু এত খাই না আমি। দেখছেন তো মুখে ফেনা লেগেছে। আজকে আমি সব